গুড মর্নিং বন্ধুরা। আজ হলো ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: গুয়াহাটি সহ রাজ্যের একাধিক স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শুধু অসমই নয়, মেঘালয় এবং বাংলাদেশেও এই কম্পন টের পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্পের অভিকেন্দ্র ছিল মায়ানমার। রাতে 10:22 নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা রিক্টার স্কেলে 4.2 ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। গুয়াহাটি সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে এই কম্পন অনুভূত হয়। পাশাপাশি মেঘালয় ও বাংলাদেশেও ভূমিকম্পের প্রভাব পড়েছে বলে জানা গেছে। পলাশবাড়ি কেন্দ্রের মহমারাদিয়া চরে আজ চলবে উচ্ছেদ অভিযান। ব্রহ্মপুত্রের চর অঞ্চলের 10,000 বিঘা জমি দখল করে রাতারাতি গড় বানিয়ে ফেলেছে মিয়ারা। খবর প্রচার হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন পলাশবাড়ির সার্কল অফিসার অঙ্কিতা শর্মা সহ পুলিশের দল। আজ সন্দেহজনক লোককে উচ্ছেদ করে অসমিয়া খিলঞ্জিয়া লোকেদের মেয়াদি ও সরকারি জমি দখল করে থাকা মিয়ার থেকে জমি দখলমুক্ত করতে তৈরি পলাশবাড়ি প্রশাসন। বিধায়করা ফের টিকিট প্রত্যাশী হলে একাংশ বিধায়ক যে ফের টিকিট পাচ্ছেন না, মুখ্যমন্ত্রী সেটা বারংবার বলেছেন। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় যে ছবি ফুটে উঠেছে, তাতে বেশ কয়েকজন বিধায়কের টিকিট প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। বিধায়ক হিসাবে যাদের পারফরমেন্স যথাযথ নয়, আরএসএসের নিজস্ব সমীক্ষায়ও একাংশ বিধায়কের সম্বন্ধে নেতিবাচক কথা উঠে এসেছে। ফলে সব মিলিয়ে 20 জনের বেশি বিধায়কের টিকিট এবার ছাড়তে পারে বিজেপি। প্রার্থী ঠিক করতে গত কয়েক মাস ধরে বহুমুখী সমীক্ষা চালাচ্ছে বিজেপি। জয়ের সম্ভাবনা থাকা প্রার্থী বেছে নেওয়াই এর মূল লক্ষ্য। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা চালানো হয়েছে 2 দফা। প্রতিটি কেন্দ্রে বর্তমান বিধায়ক এবং প্রার্থিত্ব প্রত্যাশীদের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে। সেই সব সমীক্ষার রিপোর্ট জমা পড়েছে বিজেপির নেতৃত্বের হাতে। সংঘের পক্ষ থেকেও 2 দফা সমীক্ষা চালানো হয়েছে গোটা রাজ্যে। প্রথম দফার সমীক্ষা চালানো হয় নভেম্বরে। এরপর বিধায়ক প্রত্যাশীদের জনপ্রিয়তা নিয়ে মতামত যাচাই করা হয় জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ অবধি। প্রদেশ বিজেপির শীর্ষ সূত্রে বলা হয়েছে, জনপ্রিয়তা এবং নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকা প্রত্যাশীদেরই টিকিট দেওয়া হবে, কিন্তু সমীক্ষায় যাদের ফলাফল সন্তোষজনক নয়, তাদের টিকিট দেওয়া হবে না। এর বদলে যুব প্রজন্মের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজেপি সূত্রে জানা গেছে, উজান অসমের 8 জন বিধায়কের সম্বন্ধে মোটেই সন্তোষজনক রিপোর্ট আসেনি সমীক্ষায়। নিম্নমধ্য বরাক মিলে আরও 12 থেকে 14 জন বিধায়কের ফলাফলও খারাপ। ফলে তাদের ফের টিকিট দেওয়া মোটেই সমীচীন বলে মনে করা হচ্ছে না। এই পরিস্থিতিতে ওই 20-22 জন বিধায়কের টিকিট ভাগ্য এখন অনিশ্চিত। শিলচরের উপকণ্ঠ রামনগর বাইপাস এলাকায় অপ্রীতিকর ঘটনা নিয়ে গণধর্ষণের মামলা হলেও অভিযোগকারী যুবতীর মেডিকেল রিপোর্টে এ সংক্রান্ত প্রমাণ নেই, এমনটাই জানা গেছে এক বিশেষ সূত্রে। তবে মামলাটি বিচারাধীন থাকায় পুলিশ সরকারিভাবে কিছু খুলসা করেনি। তবে ঘটনা নিয়ে এখনও জোরদার তদন্ত জারি রেখেছে কাছাড় পুলিশ। গত 19 ফেব্রুয়ারি রামনগর বাইপাসে সংঘটিত হয় অপ্রীতিকর ঘটনা। ঘটনায় 7 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছিলেন এক যুবতী। মামলায় গণধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। এরপর পুলিশ তদন্তে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও অভিযোগকারী যুবতীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, কিন্তু পুলিশ সরকারিভাবে মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনেনি। তবে এক বিশেষ সূত্রে জানা গেছে, রামনগর বাইপাস কাণ্ডে ধর্ষণ হয়নি যুবতীর। এটা জানাজানি হতেই মামলাটি নয়া মোড় নিয়েছে। মামলা চলতে থাকায় মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না বলে জানিয়েছেন কাছাড়ের অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। তবে মামলাকারী যুবতীর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে
জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। তিনি এও বলেছেন, মামলাটি ভুয়ো প্রমাণিত হলে মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখকে প্রার্থী করতে চলেছে বিজেপি। বুধবার একথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, রাজ্যের অধিকাংশ আসনই বিজেপি অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কমপক্ষে 103টি বিধানসভা আসনে বিজেপির অবস্থান খুবই মজবুত। তিনি জানান, বর্তমানে দলের 63 জন বিধায়ক রয়েছেন। সেই প্রেক্ষিতে এবার প্রায় 40 জন নতুন মুখকে প্রার্থী করা স্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি। শ্রীভূমি জেলায় চলতি জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের পিএম পোষণ মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল শিক্ষা সেতু অ্যাপের উপস্থিতি অনুসারে ক শ্রেণী ও নিম্ন প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক 100 গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু 150 গ্রাম করে বিতরণ করতে জেলার নমিনিদের জন্য বরাদ্দ করা হয়েছে। এতে নমিনিদের শিলচরস্থিত ভারতীয় খাদ্য নিগম থেকে বৈধ সময়সীমার ভিতরে চাল সংগ্রহ করতে এবং আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে এই চাল সংগ্রহ ও বিতরণের অবস্থান সরবরাহ বিভাগকে জানাতে জেলায়ুক্ত নির্দেশ দিয়েছেন। লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে সস্থানে সংস্থাপন করা হলো জওহরলাল নেহেরুর মূর্তি। প্রশাসনিক তৎপরতায় মূর্তি পুনরায় বসানো হলেও অসন্তুষ্ট কংগ্রেস নেতৃত্ববৃন্দ সহ বুদ্ধিজীবী মহল। প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ কুমার দে বলেন, মূর্তি পুনরায় বসানো হলেও বিষয়টি শেষ নয়। এই জঘন্য কাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের গ্রেফতার করতেই হবে। কোনো এক বড় মাথা এই জঘন্য কাণ্ডের নায়ক বলে মনে করেন তিনি। যার উংলি হ্যান্ডলে এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে তাকেও আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ববৃন্দ। শীঘ্রই অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর 11টায় পয়লাপুলে এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে লক্ষ্মীপুর, রাজাবাজার ও বিন্নাকান্দি ব্লক কংগ্রেস কমিটি। দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙচুর করার ঘটনা নিয়ে সরব জেলা কংগ্রেস। ঘটনার পর ভাঙচুরের প্রমাণসহ এজাহার দায়ের করা হয়েছে লক্ষ্মীপুর থানায়। প্রমাণ হাতে পেয়েও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে চরম ক্ষুব্ধ বিভিন্ন মহলের মানুষ। কাঠিগড়া এলাকার দলছড়া প্রথম খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। বুধবার বিকেলে বাড়ির অদূরে বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত মহিলার নাম ছায়ারানী চন্দ, বয়স 50। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল প্রায় 5টা নাগাদ তিনি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন। সেই সময় দ্রুতবেগে আসা একটি বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাকে। প্রচণ্ড আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ছায়ারানী চন্দ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়খলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাইকসহ চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।